একটি জেলার একাধিক বিধানসভা কেন্দ্র আর সেখানে নতুন ভোটারের সংখ্যা শূন্য। শুনতে অবাক লাগছে, কিন্তু ঠিক এমনই চিত্র সামনে এসেছে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলায়। নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা ঘেঁটে দেখা যাচ্ছে জেলার বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে একজনও নতুন ভোটারের নাম নথিভুক্ত হয়নি। প্রশ্ন উঠছে, তাহলে কি নতুন প্রজন্মের একাংশ ভোটাধিকার নিয়ে আর আগ্রহী নয়, নাকি এর পেছনে রয়েছে প্রশাসনিক সমস্যা বা সচেতনতার ঘাটতি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। নমস্কার, আমি ঋতু, আপনারা দেখছেন হাই নিউজ। নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী গত 16 ডিসেম্বর 2025 প্রকাশিত হয়েছিল খসড়া ভোটার তালিকা। এরপর প্রায় 2 মাস সময় দেওয়া হয়েছিল নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করার জন্য। যারা প্রথমবার ভোটার হিসেবে নাম তুলতে চান তাদের জন্য ছিল ফর্ম 6 পূরণ করে আবেদন করার সুযোগ। অবশেষে 28 ফেব্রুয়ারি 2026 প্রকাশিত হয় চূড়ান্ত ভোটার তালিকা, কিন্তু সেই তালিকা খতিয়ে দেখতে গিয়েই সামনে আসে এক বিস্ময়কর তথ্য। নির্বাচন কমিশনের তথ্য বলছে, বাদুড়িয়া, হাবড়া, নৈহাটি, নোয়াপাড়া, দমদম এবং বসিরহাট উত্তরে এই 6টি বিধানসভা কেন্দ্রেই নতুন ভোটারের আবেদন সংখ্যা শূন্য। অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে ওই কেন্দ্রগুলিতে একজনও নতুন ভোটার হিসেবে আবেদন করেননি। যদিও নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে এখনো ফর্ম 6 জমা নেওয়ার প্রক্রিয়া চালু রয়েছে। অন্যদিকে জেলারই আরেকটি কেন্দ্র গাইঘাটাতেও নতুন ভোটারের সংখ্যা কার্যত নেই বললেই চলে। সেখানে নতুন ভোটার মাত্র একজন, কিন্তু একই জেলার মধ্যেই দেখা গেছে সম্পূর্ণ উল্টো চিত্র। নতুন ভোটারের সংখ্যায় এগিয়ে রয়েছে বিধাননগর বিধানসভা কেন্দ্র। এখানে 3,398 জন নতুন ভোটার নাম নথিভুক্ত করেছেন। এরপরেই রয়েছে রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্র, যেখানে নতুন ভোটারের সংখ্যা 2,543 জন। একই জেলার মধ্যে এই পরিসংখ্যান যেন এক বড় বৈপরীত্য তুলে ধরছে। একদিকে কোথাও নতুন ভোটারের আবেদন একেবারেই নেই, আবার অন্যদিকে কয়েক হাজার নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন। সাধারণত নতুন ভোটারদের বড় অংশই তরুণ প্রজন্মের। সেই প্রেক্ষিতে একাধিক কেন্দ্রে নতুন ভোটারের সংখ্যা শূন্য থাকা কি শুধুই কাকতালীয়, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ? এই পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হচ্ছে বিভিন্ন মহলে। প্রশ্ন উঠছে, তাহলে কি নতুন প্রজন্মের একাংশ ভোটাধিকার প্রয়োগের প্রতি আগ্রহ হারাচ্ছে, নাকি সচেতনতার অভাব, প্রচারের ঘাটতি অথবা আবেদন প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি এর মূল কারণ? এই বিষয়ে এখনো স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটাধিকার নাগরিক অংশগ্রহণের অন্যতম ভিত্তি। সেখানে নতুন প্রজন্মের অংশগ্রহণ কমে গেলে তা অবশ্য উদ্বেগের বিষয়। প্রচার চালানো হয়েছিল বলেও দাবি প্রশাসনের তরফে। তবুও কেন এই পরিস্থিতি তৈরি হলো, তার উত্তর এখনো অজানা। তাহলে প্রশ্ন থেকেই যায়, এটা কি শুধুই সাময়িক একটি পরিসংখ্যান, নাকি গণতান্ত্রিক অংশগ্রহণের ক্ষেত্রে বড় কোনো সংকেত?